রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে যোগ দিতে জড়ো হচ্ছেন দলের নেতাকর্মীরা। রাত থেকেই সেখানে বিভিন্ন জেলা থেকে আসা অনেকেই অবস্থান করছেন। সমাবেশ নিয়ে আরও জানাতে সোহরাওয়ার্দী উদ্যান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার, সকাল 10টা থেকে তো আনুষ্ঠানিকভাবে এই জামায়াতের সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 7 দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে জাতীয় সমাবেশের অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে, এটি কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের প্রথম কোনো সমাবেশ বা সভা বলা যায়। গতকাল রাত থেকে কিন্তু এই সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে যারা আসছেন তাদের জমায়েত সমাগম শুরু হয়েছে। সকাল থেকেও আমরা দেখছি রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছোট ছোট মিছিল নিয়ে মানুষ সোহরাওয়ার্দী উদ্যানের আসা শুরু করেছেন। আমরা এই সমাবেশ স্থলে এসেও কিন্তু দেখছি যে পরিপূর্ণ, কানায় কানায় পরিপূর্ণতা না আসলেও কিন্তু এই সকালবেলার মধ্যে, মানে সকালের মধ্যে কিন্তু ব্যাপক নেতাকর্মীদের একটা পদচারণা সৃষ্টি হয়েছে এবং উপস্থিতি হয়েছে এই নেতাকর্মীরা। এই জাতীয় সমাবেশকে সার্থক করে তুলতে, সফল করে তুলতে কিন্তু ব্যাপক প্রচারণাও চালিয়েছে জামায়াত ইসলাম। এলাকায় এলাকায়, মহল্লায়, দেশের বিভিন্ন প্রান্তে তারা মাইকিং করেছে। আগে নেতাকর্মীদের যাতায়াতের সুবিধার্থে প্রায় 10 থেকে 15 হাজারের মতো বাস বা বিভিন্ন যানবাহন তারা বুকিং করেছে। পাশাপাশি বিশেষ ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে এবং জামায়াতে ইসলামের যারা আয়োজক সেই সূত্রে আমরা জেনেছি যে লঞ্চও বুকিং রাখা হয়েছে নেতাকর্মীদের যাতায়াতের সুবিধার্থে। এবং একই সাথে যে সমাবেশ স্থলে, মানে সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীরা যারা আসবেন তাদের যতটুকু সম্ভব হয় তাদের উপকারে বা তাদের সহযোগিতার্থে কিন্তু এখানে নানাবিধ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থার পাশাপাশি 15টির মতো মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে, যেন চিকিৎসা সেবাও এখান থেকে যারা নেতাকর্মীরা তারা নিতে পারেন। পাশাপাশি সুশৃঙ্খল পরিবেশ রাখার জন্য প্রায় 6,000-এর মতো স্বেচ্ছাসেবক, প্রায় 6,000-এর মতো স্বেচ্ছাসেবক এখানে নিয়োজিত আছেন, যারা সুশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। পাশাপাশি যে দেখভালের ব্যবস্থা, যারা নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তাদের দিকেও কিন্তু নজর রাখছেন। এবং এই সমাবেশ ধারণা করা হচ্ছে যে 10 লাখের বেশি মানুষের সমাগম ঘটবে এবং এটি স্মরণকালের ইতিহাসের সবচেয়ে বৃহৎ একটি সমাবেশ হবে বলেও কিন্তু জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছেন। এবং তারা সেই অনুযায়ী কিন্তু প্রস্তুতি নিয়েছেন যেন একটা বড় জনতার ঢলকে সামাল দেওয়া যায়। সেই সামাল দেওয়ার ব্যাপারে যেমন স্বেচ্ছাসেবকের ব্যবস্থা রেখেছেন, এখানে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের যেমন আমরা উপস্থিতি দেখছি, এবং জামায়াত ইসলামী কিন্তু সব দিক দিয়েই সেই পরিস্থিতি অনুকূলে রাখা, যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সে ধরনের ব্যবস্থাও কিন্তু তারা রেখেছেন। আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের যাত্রা, মানে সূচনা হবে এবং এখানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এবং নেতাকর্মীরা তারা কিন্তু এই যে জামায়াতের যে 7 দাবি, চিকিৎসার ব্যবস্থা করা, পিয়ার পদ্ধতিতে নির্বাচন, এই দাবিগুলাই কিন্তু বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা তুলে ধরছেন। বিভিন্ন প্লাকার্ডেও কিন্তু এই দাবিগুলোর কথাই উল্লেখ করেন এবং তারা বলছেন যে আগামী সুস্থ বাংলাদেশ বিনির্মাণে এই ভূমিকা পালন করবে এবং এই সফল করে তুলতে। জামাতের জাতীয় সমাবেশ নিয়ে আনোয়ার সাদাত নূর জানাচ্ছিলেন সবশেষ তথ্য।